আচ্ছা, যখন কথা বলবেন আপনারা মিউট করে রাখেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, আপনারা যে লগ ইন করছেন, আমি আবার দেখে অনেকে বলছেন যে আজকেই নতুন জয়েন করেছে। আপনারা লগ ইন করলে, আমাদের পোর্টালে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন যে আপনাদের একটা কোর্স প্রোগ্রেশনে আছে, ঠিক আছে, জব রেডি। তো এই কোর্সের ভিতরে আসলে, আচ্ছা কার্ডটা থেকে এই যে নয় আসছে, অভি খাতুন আপনি মিউট করেন। কি? আচ্ছা দেখেন, এইখানে আপনারা যখন আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের কোর্সের কন্টেন্ট, কন্টেন্ট মানে আমাদের এক একটা লেসন। তো এই লেসন গুলো এখানে সিরিয়ালি আছে। প্রতিটা লেসনের জন্য আমাদের এখানে প্লাস পারে। সমস্যা কি? আচ্ছা, আপনি একটু সাউন্ড মিউট করে রাখেন, কারণ এখন তো স্যার কোনো প্রশ্ন করছেন না। আপনার কারণে তো স্যার আমাদের বিরক্ত একটু মিউট লাগছে। করতে বলে। ওই আবার মিউট আনমিউট হয়ে যাচ্ছে বারবার, সেটা চলে যাচ্ছে কথাবার্তা। তো আপনার ওখানে কার্সর রয়েছে, তো এই জন্য ক্লিক লাগছে, তাই এমনিতে আর তো আনমিউট হয় না। সাইডে অনেক শব্দ হয়, আপুরা প্লিজ করেন না। গান আচ্ছা, আপনি শুনতেছি না। বারবার আনমিউট করতেছেন কেন, অভি খাতুন? আনমিউট হয়ে যাচ্ছে বারবার, অটোমেটিক। তাহলে আপনি কাইন্ডলি আপনার টিভিটা একটু বন্ধ করেন। আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে যে আমরা এখানে আমাদের কোর্সটা দেখতে পাবো। এবং এই কোর্সের ভিতরে গিয়ে গিয়ে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা এই কোর্সের ভিডিওগুলো দেখব। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা গতদিনকে আমরা দেখেছিলাম, কিছু ভিডিও আমরা দেখেছিলাম, প্রথম লেসন ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং এর। এবং আমাদের মূলত অনলাইন যেই ক্লাসগুলো, এই ক্লাসগুলো মূলত আপনাদের প্রবলেম সলভিং রিলেটেড ক্লাস। এইখানে আমরা কিন্তু কোনো কিছু করব না এই অনলাইন লাইভ ক্লাসে। এইখানের কাজ হবে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যা কিছু শেখার বিষয় সেইগুলো আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা শিখবেন। তো আমি আমি আপনাদের গতদিন বলেছিলাম, অনেকে বলেছেন তারা অ্যাসেসমেন্ট কমপ্লিট করেছেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস, এটার আন্ডারে 4টা দেখেন লেসন আছে, সরি 11টা লেসন আছে। এবং 11টা লেসন যখন আপনার কমপ্লিট হবে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে পরীক্ষা দিতে হবে। তো দেখেন ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস, নিচে কি লেখা আছে, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস মডিউল অ্যাসেসমেন্ট। যখন উপরে 11টা লেসন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি নিচে এসে এখানে পরীক্ষা দিবেন। এইভাবে দেখেন, তারপরে দ্বিতীয় কোর্সটা আসলে ইম্প্যাক্টফুল রাইটিং। তারপরে ইম্প্যাক্টফুল রাইটিং এর আমার অ্যাসেসমেন্ট, তারপর সেলফ প্রেজেন্টেশনের 4টা লেসন, সেলফ প্রেজেন্টেশনের 4টা লেসনের পরে আবার আমার এখানে অ্যাসেসমেন্ট। তো এই তিনটা আপনাদের কতদিন বাড়ির কাজ দেওয়া ছিল, যে আপনারা বাসায় বসে এই স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস এবং সেলফ প্রেজেন্টেশন, এইগুলো আপনারা ভিডিও দেখবেন এবং অ্যাসেসমেন্ট গুলো দিবেন। আপনারা কতজন করেছেন, একটু কি আপনারা হ্যান্ড রেজ করতে পারেন? জি স্যার। জি স্যার পারি। আচ্ছা, আপনার কত পার্সেন্ট মার্কস এসেছে যারা স্যার করেছেন? একটাই 80 আসছে আর দুইটাই 100 আসছে। তাহলে তো খুবই ভালো। তো যারা কমপ্লিট সবগুলো করেছেন, 100 আসছে। স্যার তিনটাই 100 আসছে। ওকে, খুবই ভালো। আমি নিজেও তো 100% দিছি। আমার একটা 90 আসছে, একটা 100 আসছে। আমার তিনটায় পুরো ফুলফিল হয়েছে, বাট আমি তো হ্যাঁ, আমার উন্নত কোনো মূল্যায়ন নেই। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আপনাদের যদি 100% করে আসে, তো আপনারা যেটা করবেন, আপনাদের জন্য অনুরোধ হলো, আপনারা যারা করেছেন আপনাদের একটু
অভিজ্ঞতা শেয়ার করেন তো, যে ওই কোর্সগুলো করে আপনারা কি কি বিষয়গুলো শিখেছেন? স্যার কমিউনিকেশন। কমিউনিকেশনে কি কি বিষয় শিখেছেন একটু বলেন তো। স্যার আমি এখনো পুরো কোর্সটা কমপ্লিট করে পারিনি, আমারটা এখনো প্রসেসিং এ আছে আমার ফ্যামিলি প্রবলেমের কারণে। তবে আমি যতটুকু আগাইছি আমি বুঝতে পারছি যে আমরা যখন হচ্ছে আমাদের স্কিল হচ্ছে দুইটা জবের ক্ষেত্রে, এটা হচ্ছে সফট স্কিল, হার্ড স্কিল। সফট আমরা এখন যেটা কাজ করতেছি এটা হচ্ছে সফট স্কিল সম্পর্কে, আর হার্ড স্কিলটা আমরা হার পাওয়ার প্রজেক্টে অলরেডি শিখেছি রাইট। যেটা। আর এই সফট স্কিলটা হচ্ছে আমাদের কাস্টমার হ্যান্ডেল করা। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে ক্লাস শেষ করেছি, এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে কাস্টমার হ্যান্ডেল করা, কিভাবে কাস্টমারের সাথে কথা বলবো সফটলি, তার কথাগুলো কিভাবে আমি শুনবো, তারপর তার কথাগুলো আমি কিভাবে রেসপন্স করতে পারবো। স্যার আমি এতটুকুই আগাইছি, আমি পুরোটা এখনো শেষ করে পারিনি স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি মূল বিষয়গুলো বলেছেন। এই বিষয়গুলোই মূলত আমাদের আছে কমিউনিকেশন স্কিলস এর ভিতরে। এরপরে আমরা আর একটা ছিল ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস। এইটা কে কে কমপ্লিট করেছেন? শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার স্যার, শোনা জি স্যার, যাচ্ছে। আমি কমপ্লিট করেছি। হ্যাঁ, আপনি একটু শেয়ার করেন আপনার এক্সপিরিয়েন্স। আপনার নাম কি? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শোনা যাচ্ছে, তবে যারা কমপ্লিট করেছে এটা যদি তারা একটু রেসপন্স করে, আমি এটা এখনো কমপ্লিট করে পারিনি। আচ্ছা, আর একজন বললেন যে কমপ্লিট করেছেন, তিনি কে? স্যার আমি। ইশরাত জাহান। জি স্যার। হ্যাঁ, আপনি একটু বলেন আপনার, আপনি কি কি বিষয় বা এটা কোন কাজে আপনার লাগবে এগুলো একটু আমাদেরকে বলেন। স্যার এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে আমরা আমরা আর কি কিভাবে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আসলে এটা হচ্ছে কি আমরা কিভাবে মানে ইমেল আর কি, মানে আমরা পুরো কমিউনিকেশনটা মানে কিভাবে লিখবো, মানে লিখে আর কি আমরা কিভাবে ইমেল আর কি মেইল করব, কাস্টমার আমাদের কাছে মেইল করলে কিভাবে সেটা রেসপন্স দিব, এই বিষয়ে আর কি এটার মানে একটা দক্ষতা বাড়ানো, মানে হচ্ছে কি এটা মেইলের উপরে এটা দক্ষতা বাড়ানোর জন্য আর কি এটা শিখলাম আর কি এখান থেকে, যে কিভাবে মানে মিনিংফুল ভাবে অল্পর মধ্যে দিয়ে আর কি ইমেলে সহজ ভাষা দিয়ে কিভাবে আমরা বুঝাই দিতে পারি, কাস্টমারদের উত্তর দিতে পারি এইটা। অসংখ্য ধন্যবাদ। তাহলে মূল বিষয়টা কি? ইম্প্যাক্টফুল। ইম্প্যাক্ট শব্দের অর্থ আমরা জানি। জি ইম্প্যাক্ট, স্যার। বলেন তো কি ইম্প্যাক্ট শব্দের অর্থ? হুম। প্রভাব। প্রভাব স্যার। রাইট। ইম্প্যাক্ট মানে প্রভাব বা ভালো ফলাফল হতে পারে, খারাপও হতে পারে। যাই হোক, ইম্প্যাক্ট হলো, এখানে ইম্প্যাক্ট মানে ভালো কোনো একটা ফলাফল বয়ে আনবে এমন আপনার লেখার দক্ষতা। তো দেখেন, আপনারা সবাই এখানে কোর্স করতেছেন, আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ হয়তো কেউ ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলো আছে কেউ, বা গ্রাফিক্স ডিজাইন, হয়তো এই রিলেটেড কোর্সই আপনারা এখানে করছেন। তো আপনাদের একটা বড় কাজ হবে কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা। ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন সমস্যা আপনাকে মেইল করবে, ক্লায়েন্টের এই সমস্যাগুলোকে আপনাদের সলভ করতে হবে প্রতিনিয়ত। তো এই জন্যই আপনাদের কি করতে হবে, ইমেল লেখার দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। ইমেল করা, এই দক্ষতাগুলো আপনাকে অর্জন করতে হবে। তো এই জন্যই আপনারা যে দ্বিতীয় যে কোর্সটা আছে, সবাইকে বলবো এটাকে একটু মনোযোগ দিয়ে করবেন আর কি। আর আপনারা এটা খুব ভালো মতোই জানেন যে আমাদের আইটি সেক্টরে অধিকাংশ কাজকর্ম কিন্তু ইমেল বলেন যাই বলেন না কেন, আমাদের সবকিছু কিন্তু ইংরেজি ভাষাতেই করতে হয়। এবং আপনারা যদি ফ্রিল্যান্সার হতে চান, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চান, আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্টকে ইংরেজিতে ইমেল করতে হবে। সো এই জায়গাটাতে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের রাইটিং স্কিলস এর দক্ষতা বাড়ানোটা খুবই জরুরি।
আর একটা কথা কি আপনারা শুনেছেন কিনা যে সরকার একটা ঘোষণা দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে অনার্স কোর্স ছিল সেই অনার্স কোর্সের ভিতরে 3 বছর তারা লেখাপড়া করবে হলো থিওরিটিক্যাল, আর 1 বছর তাদেরকে কারিগরি বিষয়ে দক্ষতা দেওয়া হবে। এটা কি শুনেছেন আপনারা? না স্যার। জি স্যার। জি স্যার জি শুনেছি। স্যার, শুনেছি। কিছুদিন আচ্ছা, আগেই বলছে। হ্যাঁ বলেন তো এটা কি ভালো হবে না খারাপ হবে? স্যার ভালো কারিগরি হবে দক্ষতাটা স্যার, এটা অবশ্যই তো ভালো দরকার। হবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ স্যার। কারণ হচ্ছে আমাদের যে আমরা যে একাডেমিক যে পড়াশোনাটা করি, এরপরে আমরা বের হওয়ার পড়াশোনাটা শেষ করে বের হওয়ার পরে আমরা জব মার্কেটে যখন যাই তখন আমাদের কোনো এক্সপেরিয়েন্স থাকে না। কিন্তু জব মার্কেট গুলো বের হওয়ার পরেই কোনো ফ্রেশ লোক নিতে চায় না, ওরা কিন্তু এক্সপেরিয়েন্সটাই খোঁজে। সেক্ষেত্রে কারিগরি শিক্ষাটা যখন দিবে এটা একটা এক্সপেরিয়েন্স হিসেবে আমি কাজে লাগাতে পারবো। রাইট। এখন মূল বিষয়টা কি আমি আপনাদেরকে বলি কেন আপনাদের এই কোর্সটা অনেক বেশি কাজে লাগবে। গতদিন আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম যে আমরা যারা বর্তমানে এআই এর, আপনারা নাম শুনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা তো চ্যাট জিপিটির নাম সবাই শুনেছেন, শুনেছেন না চ্যাট জি স্যার, জিপিটি? আমরা চ্যাট জিপিটি ইউজ জি করি, স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ইউজ করি স্যার। আচ্ছা, তারপরে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তারা তো মিড জার্নির নাম শুনেছেন। জি স্যার। আচ্ছা দেখেন, আমি এখন যে ব্রাউজারটা ওপেন করে আছি এটা হলো এজ ব্রাউজার মাইক্রোসফটের। এইটার মাঝখানে দেখেন আপনারা ডান পাশে উপরে এই যে একটা সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন, সবুজ আর জি স্যার, অরেঞ্জ, দেখতে পাচ্ছি। স্যার এইটার নাম হলো কো পাইলট। ঠিক আছে, জি স্যার। এটার নাম হলো কো পাইলট। কো পাইলটের নাম শুনেছেন আপনারা? স্যার না, সরি স্যার, এটা শুনিনি, এটা আমাদের কাছে নতুন। কাইন্ডলি যদি একটু এ বিষয়ে ডিটেলসে আমাদের বলেন। আপনাদের যদি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম কারোর থাকে, আপনারা যে জি ল্যাপটপ স্যার। পেয়েছেন না, জি স্যার, হ্যাঁ আমাদের উইন্ডোজ 11 স্যার অপারেটিং উইন্ডোজ সিস্টেম দেওয়া আছে। 11ই আমাদের। এই দেখেন এইখানে এই বাটনটা আছে দেখেন তো। স্যার ওটা কি অ্যাক্টিভ উইন্ডোজের ক্ষেত্রে নাকি অ্যাক্টিভ করা লাগবে? স্যার আমাদের স্যার ওইখানে না অ্যাক্টিভ থাকলে ছিল না। আপনারা এই যে এখানে এসে আপনারা সার্চে এসে কো পাইলট লিখবেন, হ্যাঁ, স্যার লেখার ওটা পরে এই যে পিন টু স্টার্ট এবং এই যে পিন টু টাস্ক বার এটা সিলেক্ট করে দিলে পরে এই নিচে চলে আসবে। হ্যাঁ, স্যার। স্যার কো ঠিক আছে। পাইলটটা হলো যেরকম আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি না, চ্যাট জিপিটির মতো একটা আপনার, আচ্ছা এটা চ্যাট জিপিটির মতো একটা হলো এআই টুলস, এটা মাইক্রোসফটের তৈরি করা একটা এআই টুলস। এই এআই টুলস দিয়ে অনেক কাজ করা যায়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের ক্লাস শুরু করার আগে আমি একটা বইয়ের কাজ করতেছিলাম, বই লেখার কাজ করতেছিলাম, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। দেখেন জিনিসগুলো কতটা এখন মানে, আরেকটা আমি বলি, আমরা আগে মাইক্রোসফট অফিস বলতাম না? আপনারা সবাই তো মাইক্রোসফট অফিস চালাতে পারেন, পারেন না? জি জি স্যার। স্যার। আপনারা কি জানেন যে মাইক্রোসফট অফিস কিন্তু ওদের নাম থেকে অফিস নামটা বাদ দিয়ে দিয়েছে। ওরা ওদের নাম দিয়েছে মাইক্রোসফট 365 কোপাইলট। আগে ছিল অফিস 365 নাম ছিল, সেইটার জি থেকে স্যার। ওরা অফিস নামটাই বাদ দিয়ে দিছে। আচ্ছা, কেউ কি আমাকে কিছু বলছেন? না স্যার। আচ্ছা, এইখানে নাম হয়ে গেছে দেখেন এখন কি, মাইক্রোসফট 365 কোপাইলট। ঠিক আছে, এইভাবে ওরা ওদের আগে যে অফিস ছিল, মাইক্রোসফট অফিস ছিল, অফিসের নামই তারা চেঞ্জ করে দিয়ে দিছে, কোপাইলট নাম দিয়ে দিছে। এই কোপাইলট কেন নাম দিছে? কারণ তারা এআই কে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর আউটলুক, এইগুলোর ভিতরে তারা কোপাইলটকে ইন্টিগ্রেট করছে। ধরেন আপনাদের একটা উদাহরণ দিই, আমরা কি করতাম। আচ্ছা আমি একটা দেখাই, দেখেন আমি একটা বই যেহেতু লেখার কাজ করতেছিলাম, তা আমার কিছু ইমেজ দরকার ছিল, ইমেজ তৈরি করা। আমরা আগে কি করতাম, গুগল থেকে সার্চ দিতাম। কিন্তু আমরা যখন গুগল থেকে সার্চ দিই তখন যে সমস্যাটা হয়, গুগল আমাকে যে ইমেজগুলো আমাকে দিচ্ছে সেগুলো তো সব কপিরাইট ইমেজ, তাই না? সেইটা তো অন্য কোনো অর্গানাইজেশন সেটা তৈরি করেছে। তো আমার দরকার আমার চাহিদা অনুযায়ী ইমেজ। তো আমরা যেটা করি, আপনারা যেটা জানেন যে আমরা প্রম্পট লিখি এআই কে। ঠিক আছে, প্রম্পট বা একটা ইনস্ট্রাকশন তাকে দিই। তো এই যে ইনস্ট্রাকশন দিচ্ছি,
সে আমাকে এক একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। আমি সেইখানে আরো বেশি পরিমাণে প্রম্পট দিচ্ছি, আমি সেটার সাথে আরো অ্যাড করে দিচ্ছি, না এটার সাথে আরো এটা এটা যুক্ত করে দাও। সে সেভাবে করে করে আমাকে কিন্তু, এই দেখেন এগুলো কিন্তু সব এআই এর করা। এগুলো কিন্তু কোনো ইলাস্ট্রেটর পাওয়ার পয়েন্টে করা না। ফাইনালি আমি এই ছবিটা চয়েস করেছি এবং এই ছবিটাকে আমি এই দেখেন বইয়ের কভারে আমি ব্যবহার করেছি। এখানে একটা বই আছে, একটা বইয়ের আমি কাজ করতেছি সেটার, যাই হোক একটু কই গেল, আচ্ছা এটা না, আহ, এই যে এই বইয়ের কভারে আমি ব্যবহার করেছি এটা। দেখেন তাহলে কি হচ্ছে, যে আমাদের কাজ করার এই ছবিটা কিন্তু কোনো গুগলে গিয়ে ডাউনলোড করা না, এইটা অন্য কেউ বানায় নাই, কোনো মানুষের দ্বারা তৈরি করা না, এটা সম্পূর্ণ একটা এআই তৈরি করেছে। আমি এআই কে বলে দিয়েছি তুমি এমন একটা ছবি বানায় দিবা যেখানে দুইটা বাংলাদেশি স্টুডেন্ট থাকবে, ওদের বয়স থাকবে 14 থেকে 18 বছর, ওদের গায়ে কিছু পিপিই থাকবে, পিছনে একটা বোর্ড থাকবে, বোর্ডের উপরে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম থাকবে, এবং ওদের হাতে কিছু ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থাকবে, এবং ওরা স্মাইলিং ফেসে তাকিয়ে থাকবে। এই কথাটা আমি এআই কে বলে দিয়েছি। এআই আমাকে কি করেছে, এই রকম একটা ছবি আমাকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে। এবং আমি যতবার তাকে, আমি যদি আরো ইনস্ট্রাকশন দিই, আমাকে বারবার কি করবে, সে আরো নতুন নতুন তথ্য অ্যাড করে দিবে বা আরো ছবিটাকে আপডেট করে দিবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু তারপরেও বিভিন্ন রকম ভাবে দিয়েছি, এবং লাস্টে কিন্তু আমি এই ছবিটাকে আমি পিক করেছি। ঠিক আছে, সো এরপরে দেখেন আর একটা দেখাই, আমরা ট্রান্সলেশনের অনেক কাজ করি। যেমন আমি ব্যক্তিগতভাবে ইয়ে দিয়ে কি বলে, এই যে কোপাইলট দিয়ে, এইটা কিন্তু গুগল ট্রান্সলেটের থেকে অনেক উন্নত মানের ট্রান্সলেশন আমাকে এখানে করে দেয়। ঠিক আছে, দেখেন একটা বইকে আমি ট্রান্সলেট করেছি এখানে, যদিও 100% সঠিক হয়নি, কিন্তু এটার রেজাল্ট বেটার দেন আপনার হলো ওই যে আমরা যেটা আগে গুগল ট্রান্সলেটর ব্যবহার করতাম সেটার থেকে অনেক বেটার। এমনকি আমি বাংলা বানান, ঠিক আছে, কোপাইলট কিন্তু বাংলা বানানও আপনাকে ইয়ে করতে পারে, কি বলে, বাংলা বানানও কিন্তু ভুল বানান থাকলে সেই ভুল বানানগুলোকে কারেক্ট করতে পারে। তো আমি এখন কোনো যদি বাংলায় কিছু লিখি, যেহেতু বাংলা বানানে আমি কিছুটা দুর্বল, আমি কোপাইলটের কাছে যাই, গিয়ে তাকে ওই টেক্সটটা লিখে দিই, লিখে দিয়ে বলি এটাকে তুমি বানানগুলোকে আমাকে ঠিক করে দাও, কোপাইলট কিন্তু আমাকে বানান ঠিক করে দিচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এবং আমি প্রচুর ইমেল লিখি কোপাইলট দিয়ে, আপনাদেরকে দেখাই, যেটা আপনারা হয়তো চ্যাট জিপিটি দিয়ে করেন। ঠিক আছে, দেখেন এইখানে আমি একটা ইমেল দেখাচ্ছি, যে আমি ওকে দিয়ে যে ইমেল লিখিয়েছি, আমি একটা টেক্সট এখানে লিখে দিয়েছি, ও আমাকে সেটা সুন্দর করে সাজিয়ে একটা ভালো ইমেল ফরম্যাটে আমাকে করে দিছে। ঠিক আছে, সো এইখানে দেখেন আমার একটা লোগো ডিজাইন করার দরকার ছিল, আমি কোপাইলটকে বলছি যে আমি একটা প্রজেক্টের কাজ করতেছি, সেটার জন্য আমাকে ইনস্ট্যান্ট একটা লোগো, আচ্ছা এটা না, এই যে এখানে একটা লোগো, আমার ইনস্ট্যান্ট একটা লোগো দরকার হবে, সেই লোগোর উপরে আমাকে হলো তুমি একটা আমাকে লোগো তৈরি করে দাও। এই যে সে আমাকে কিন্তু সুন্দর করে, যে আমি একটা মানে ঐতিহ্যবাহী একটা ব্র্যান্ড ডিজাইন করতেছি একটা প্রজেক্টের জন্য, আমি বলছি তাকে আমাকে একটা সুন্দর একটা লোগো তৈরি করে দিতে। তো কিন্তু আমাকে দেখেন বেশ কিছু লোগো কিন্তু সে আমাকে এখানে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, যদিও কোয়ালিটি এখন একটু কম দেখা যাচ্ছে, এগুলো আমার ডাউনলোড করা আছে। তো দেখেন বিষয়টা হলো এইটা কেন, এই কারণে দেখেন মাইক্রোসফট তাদের যে সফটওয়্যারটা, যেটা অফিস নাম ছিল আগে মাইক্রোসফট অফিস, সেই মাইক্রোসফট অফিসেরই তারা নাম চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, এবং তাদের যে ব্রাউজার, এস ব্রাউজারের ভিতরে দিয়ে দিয়েছে উইন্ডোজ 11-এর ডিফল্ট কো পাইলট অ্যাড করে দিয়েছে। আপনারা মোবাইলে অ্যাপ হিসাবে আপনারা কো পাইলটকে পাবেন। এমনকি এখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ভিতরে কো পাইলট চলে গিয়েছে। ফলে যেটা হচ্ছে, আমরা আগে যেভাবে করতাম, যে আপনাকে যদি একটা ধরেন আপনার একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, আপনার টিচার বলেছে বা আপনার ক্লায়েন্ট বলেছে বা আপনার বস বলেছে একটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনার কাছে একটা ওয়ার্ড ফাইল আছে, আপনি জাস্ট কোপাইলটকে বলে দিচ্ছেন যে এই যে এইটা আমার ওয়ার্ড ফাইল, এর ভিতরের তথ্যগুলো নিয়ে তুমি আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও এত স্লাইডের মধ্যে, আপনাকে একটা প্রেজেন্টেশন সে তৈরি করে দিচ্ছে।
আপনি কোপাইলটকে বলতেছেন যে আমাকে একটা ইমেল ড্রাফট করে দাও, আমি আমার ক্লায়েন্টকে একটা মেইল করব, আমার ইমেলটা ড্রাফট করে দাও। কোপাইলট আপনাকে একটা ইমেল ড্রাফট করে দিচ্ছে। তো বিষয়টা যেটা হলো যে আগেকার দিনে কি হতো, যে আমরা জানতাম যে আমি যদি কম্পিউটার কোনো রকম চালানো শিখতে পারি তাহলে আমি কোনো অফিসে একটা চাকরি পেয়ে যাব। কারণ আগে অফিসে বসে কিছু কম্পিউটার অপারেটর ছিল, তাদের কাজ ছিল এরকম ইমেল ড্রাফট করা, চিঠি ড্রাফট করা, তারপর বিভিন্ন ডকুমেন্টস টাইপ করা। কিন্তু এখনকার দিনে কিন্তু আর এই কাজটা এক্সট্রা কোনো মানুষকে দিয়ে কিন্তু ওই যে যে আগে যে ওয়ার্ড মানে কি কম্পিউটার অপারেটরের যে পদ ছিল, এখন কিন্তু আর কম্পিউটার অপারেটরের প্রয়োজন হবে না। কারণ যিনি বস তিনি নিজেই কিন্তু কোপাইলটকে বলে দিচ্ছেন তুমি আমাকে একটা ইমেল ড্রাফট করে দাও, আমার ক্লায়েন্টকে একটা ইমেল করতে হবে, এই এই বিষয়গুলো ইমেলের ভিতরে থাকবে। কোপাইলট কিন্তু কমপ্লিট ইমেলটা তৈরি করে দিচ্ছে। এমনকি আপনাদেরকে আরো ইন্টারেস্টিং কথা বলি, কোপাইলটের ভিতরে ধরেন আপনার কম্পিউটারে অনেক ফোল্ডার আছে। 2020 সালের একটা রিপোর্ট আছে সেলস রিপোর্ট, 2019 সালের একটা সেলস রিপোর্ট আছে। আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করতেছেন, হঠাৎ করে 2021 সালের বা 20 সালের আপনার সেলস কতটুকু হয়েছিল সেই তথ্যটা জানা লাগবে। আপনি কি করতেছেন, আপনার কম্পিউটারের ফোল্ডার ওপেন করতেছেন, সেই ফাইলগুলো খুঁজে খুঁজে বের করতেছেন, বের করে ফাইলটা ওপেন করতেছেন, ওপেন করে তারপরে সেইখানে ডেটা দেখে তারপরে সেই ডেটাটা এনে আপনি প্রেজেন্টেশনের ভিতরে বসাচ্ছেন। এখন সেটাও করা লাগতেছে না, আর কো পাইলটকে বলে দিলেই ও আপনার কম্পিউটার থেকে সেই ফাইলটা খুঁজে বের করতেছে, সেইখান থেকে ডেটা এক্সট্রাক্ট করে সেই ডেটাগুলোকে দিয়ে সে প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে। আপনাকে ম্যানুয়ালি গিয়ে ওই ফাইলগুলো কম্পিউটার আপনি অনেক সময় ভুলেই গেছেন যে আপনি ফাইলের কি নাম দিছিলেন বা ফাইল কোন ফোল্ডারে রাখছেন সেটাও আপনি ভুলে গেছেন। কিন্তু কোপাইলট সেটাকেও খুঁজে বের করে সেখান থেকে ডেটা এক্সট্রাক্ট করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন বা আপনার বিজনেস রিপোর্ট, আপনার এক্সেলের ডেটা অ্যানালাইসিস এই কাজগুলো কিন্তু করে দিচ্ছে। আগে আমরা এক্সেলে অনেক এক্সপার্ট হওয়া লাগতো। আমার মনে আছে আমি যখন ইউসেপে চাকরি করি, সারাদিন শুধু এক্সেলে বসে বসে ডেটা অ্যানালাইসিসের কাজ করা লাগছে। কিন্তু এবং এত ক্রিটিক্যাল কিছু ইস্যু ছিল 1 বছর আগেও আমি যখন ইউসেপে কাজ করছি, ওই ক্রিটিক্যাল ইস্যুগুলো আবার আমি সলভ করতে পারতাম না। আমাদেরই একজন কলিগ ছিলেন, উনি এক্সেলের এক্সপার্ট। তার কাজ ছিল সারাদিন বসে, তার কাজই শুধু এক্সেলের বিভিন্ন পিভট টেবিল মেবিল বিভিন্ন কিছু তৈরি করে এক্সেলে হাজার হাজার স্টুডেন্টের ডেটাগুলোকে ম্যানেজ করা, ভিজুয়ালাইজেশন করা। তো এখন দেখতেছি যে এই কাজের জন্য আমি যে আগে ওই যে ওই ভাইয়ের কাছে যাইতাম, সে সারা জীবন শুধু এক্সেল নিয়েই কাজ করে, এক্সেলের সে এক্সপার্ট হয়েছে। এখন আর ওই ডেটা অ্যানালাইসিসের জন্য আমার এক্সেলের কোনো এক্সপার্ট হওয়া লাগতেছে না। আমি কোপাইলটকে বলে দিচ্ছি, কোপাইলট আমার সকল ডেটার উপরে ভিত্তি করে আমার পিভট টেবিল তৈরি করা, ডেটা ভিজুয়ালাইজেশন করা, গ্রাফ তৈরি করা, চার্ট তৈরি করা, ও সব আমাকে অটোমেটিক করে দিচ্ছে। আমি ওকে যা বলছি তাই আমাকে করে দিচ্ছে। তো এইটা হলো একটা জায়গা যে আপনাদের যদি ভবিষ্যৎ পৃথিবীতে, শুধু ভবিষ্যৎ না বর্তমান পৃথিবীতেই যদি আপনি আইটি সেক্টরে কাজ করতে চান, শুধু আইটি সেক্টর না, আপনি যে কোনো সেক্টরে কাজ করতে চান, আপনি ধরেন আপনার কোনো একজন উদাহরণ বলি, যে আপনার কোনো একজন ফ্রেন্ড সে হলো বিজনেসে পড়ছে, ম্যানেজমেন্টে পড়ছে, কোনো একজন ফ্রেন্ড ধরেন বাংলা সাহিত্যে পড়ছে। তো যিনি বিজনেস ম্যানেজমেন্টে পড়েছেন বা অ্যাকাউন্টিং এ পড়েছেন, অ্যাকাউন্টিং এর ওই ফ্রেন্ডের কিন্তু অনেক অ্যাকাউন্টিং এর কি লাগে, আপনার হলো ওই যে এক্সেলের কাজ জানা লাগে। আপনি মনে করেন ওই বিষয়ে পড়েন নাই, আপনি অন্য আর একটা বিষয়ে পড়ছেন। এখন ওই ফ্রেন্ড চাকরিতে গিয়ে সে এক্সেলে অনেক ভালো জানে, বা সে এক্সেল খুব বেশি ভালো জানে না, মোটামুটি জানে। কিন্তু আপনি অ্যাকাউন্টিং কোনো কালেই পড়েন নাই, আপনি শুধু কোপাইলট ব্যবহার করতে পারেন। আপনি আপনার ওই ফ্রেন্ডের থেকে অনেক বেটার আপনি কি করতে পারবেন, আপনি হলো ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। আপনাদের এইখানে ধরেন দুইজন দুইটা ট্রেনিং করতেছেন, কেউ হয়তো করছেন ডিজিটাল মার্কেটিং, আরেকজন করছেন হয়তো গ্রাফিক ডিজাইন। তো যিনি ডিজিটাল মার্কেটিং করেছেন তিনি হয়তো এতদিন নির্ভর ছিলেন আর একজন গ্রাফিক ডিজাইনারের উপরে। দেখলেন যে না, বর্তমানে আপনার হাতে মিড জার্নি আছে, আপনার হাতে ডালি আছে, আপনার হাতে কোপাইলট আছে। আপনি ওই গ্রাফিক ডিজাইনারের থেকে দ্রুত ডিজাইন, উনি যে ইলাস্ট্রেটর পাওয়ার কি ওই যে আম, আহ, কি ফটোশপ দিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা যে ডিজাইন করতেছে,
আপনি দেখা যাচ্ছে যে কয়েক সেকেন্ডে জাস্ট আপনি ওই মিড জার্নিকে বলে দিচ্ছেন, মিড জার্নি আপনাকে সেই ডিজাইনটা আপনাকে তৈরি করে দিচ্ছে। ফলে ওই যে আগে যে আপনার একজন গ্রাফিক ডিজাইনের উপর ডিপেন্ডেন্সি ছিল, কারণ আপনি হলেন মার্কেটার, আপনি হয়তো মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করতেন কিন্তু ডিজাইনটা আর একজন করে দিত। এখন আপনাকে থার্ড পার্টি কারোর কাছে ডিজাইনের জন্য যাওয়া লাগছে না, ডিজাইনটা আপনি নিজেই করতে পারতেছেন। So, ওই কাজগুলোর মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি ছিল, এগুলো কমে যাচ্ছে। মানুষ, একজন মানুষই অনেক কাজে অভিজ্ঞ হয়ে যাচ্ছে, অনেক কাজ করতে পারতেছে, কারণ সেই কাজটা টেকনিক্যালি তাকে নিজেকে করতে হচ্ছে না, সেই কাজটা তাকে এআই করে দিচ্ছে। এবং এআই এর কিন্তু আমরা খুব আর্লি স্টেজে আছি, হ্যাঁ, অনেক শুরুর দিকে আছি। 1 বছর আগেও কেউ কল্পনা করে নাই, 2023-এও কেউ কল্পনা করে নাই যে 2024-এ এআই এই জায়গায় আসবে, বা 2024-এও কেউ চিন্তা করে নাই 2025-এ মাইক্রোসফট তাদের ফুল এনভায়রনমেন্ট কোপাইলটে শিফট করবে, এবং অতীতে যত এক্সপার্টিস দরকার ছিল মানুষের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, এখন সেইগুলো লাগবে না। একটা মানুষ শুধু কোপাইলটকে যদি সঠিকভাবে প্রম্পট লিখে দিতে পারে, কোপাইলট অনেক এক্সপার্ট লোকের থেকে দ্রুত আমাকে কাজ করে দিতে পারবে। তো ধরেন একজন 10 বছর ধরে এক্সপার্ট সে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে, আর আপনি মাত্র 1 মাস ধরে আপনি কোপাইলট চালানো শিখলেন, আপনি ওনার থেকে অনেক দ্রুত, অনেক ইফেক্টিভ, অনেক ভালো মতো আপনি কাজ ডেলিভারি দিতে পারবেন। সো ভবিষ্যৎ পৃথিবীর কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে? সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না। আপনি কম্পিউটারে একটা সমস্যা হয়েছে, ওয়ার্ডে একটা জিনিস বুঝতেছেন না, আর একজন এক্সপার্টের কাছে যাচ্ছিলেন, ভবিষ্যতে আর আপনাকে যেতে হবে না, আপনি এটাকে কোপাইলটকে বলছেন, কোপাইলট করে দিচ্ছে, ওই কাজটা আপনাকে করা লাগতেছে না। ক্লিয়ার সবাই? তো এই জন্য ধরেন আমরা যে স্কিলস গুলো আপনাদেরকে দিচ্ছি, এইগুলো কাজে দেবে আপনার এই প্রতিযোগিতার মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে। আপনাকে বেটার কমিউনিকেশন স্কিলস বাড়াইতে হবে, কারণ সবাই ভবিষ্যৎ পৃথিবীর সবার কাজে স্ট্যান্ডার্ড হয়ে যাবে, কারণ সবাই এআই কে দিয়ে কাজ করাবে, কেউ নিজে কাজ করবে না, ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা আমাদের কোর্সগুলো খুব গুরুত্বের সাথে নেন। আজকে আমি আপনাদের আমাদের কোর্সের আরো কয়েকটা ফিচার দেখিয়ে আজকের মতো আমি আপনাদের আরো কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা, ফিচার দেখানোর আগে আমি যে আলোচনাটা করলাম এটা কেউ একজন একটু সামারাইজ করেন, তারপরে আমি আমাদের প্ল্যাটফর্মের কিছু এআই ফিচার দেখিয়ে আমরা পরের অংশে মানে আমরা আজকেরটা শেষ করব। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, কাইন্ডলি কেউ একজন একটু সামারাইজ করেন আমি যে বিষয়গুলো আলোচনা করলাম। স্যার আমি করি। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমাদের মূল বিষয়টা ছিল হচ্ছে কোপাইলট নিয়ে। স্যার এই জিনিসটা বোঝাতে চেয়েছে যে আমরা পাওয়ার পয়েন্ট, এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যতটা কাজ করি বা আমরা যতটা এক্সপার্ট হতে চাই, কোপাইলট দিয়ে আমরা খুব সাধারণভাবে সেই কাজটা সলভ করতে পারবো। আহ, আর হচ্ছে এআই, এআই জিনিসটা হচ্ছে যে আহ, আচ্ছা ওটা পরে বলি। আহ, স্যার আমি পারতেছি না স্যার। আচ্ছা, সমস্যা নেই, আপনি বলেছেন ঠিক আছে, আমরা কোপাইলটকে একটা জাস্ট এক্সাম্পল হিসাবে এনেছি। দেয়ার আর লটস অফ আপনার স্যার হলো। আমি বলি। হ্যাঁ, শিওর। স্যার আমি শর্টে বলি যে ফিউচারে যে সময়টা আসছে ওই সময়ে সবকিছু হচ্ছে এআই নির্ভর হয়ে যাবে অনেকটা বেশি। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এআই ইউজ করাটা শিখতে হবে। আগে যেমন অফিস আদালতে বেশি ব্যবহার হতো হচ্ছে একজন কম্পিউটার অপারেটর, এখন ওই অপারেটরটা রোবট করে দিচ্ছে, রোবটটাকে আমাদের অপারেট করতে হবে। রাইট, এবং রোবটটাকে কিন্তু আমরা অপারেট করতেছি হিউম্যান ভয়েসে। আমি মানুষের সাথে যেভাবে কথা বলি, আমি রোবটের সাথে একই ভাষায় কথা বলতেছি। যেমন আমি আপনাদের যে ছবিটা দেখালাম, আমি ওকে কি বলেছি যে তুমি একটা আমাকে ছবি তৈরি করে দাও যেখানে দুইটা বাংলাদেশি স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা তারা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি তাদের হাতে আছে, তাদের পিছনে একটা হোয়াইট বোর্ড আছে, সেই হোয়াইট বোর্ডে ইলেকট্রিক্যাল সার্কিট আঁকা আছে, এবং তাদের গায়ে পিপিই পরা আছে, এবং তারা হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইট? এইটাকে আমরা মানুষের সাথে এইভাবে কথা বলি না?
আমি কিন্তু সেভাবেই এআই কে বলেছি, কোপাইলটকে বলেছি, কোপাইলট আমাকে তৈরি করে দিয়েছে। আগে কি হতো, আমাদের প্রোগ্রামিং জানা লাগতো, কম্পিউটারের ভাষা জানা লাগতো। এখন কিন্তু আর আমরা কম্পিউটারের ভাষায় আমরা কথা বলি না কম্পিউটারের সাথে। আপনারা যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট করে থাকেন তাহলে দেখবেন যে আমরা এইচটিএমএল, সিএসএস, তারপরে জাভা স্ক্রিপ্ট, পাইথন, তারপরে পিএইচপি, এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কম্পিউটারের সাথে কথা বলতাম আগে। এখন আমরা কম্পিউটারের সাথে আর কম্পিউটারের ভাষায় আমরা কথা বলি না। আমাদের নতুন নতুন ভাষা আর কম্পিউটারের ভাষা শেখা লাগে না। আমি যেই ভাষায় কথা বলতাম সেই ভাষাতেই আমাকে এআই আমাকে আউটপুট দিতে পারে। এবং কি আমি খেয়াল করে দেখলাম যে আমি বাংলাতেও গতকালকে কয়েকদিন ধরে আমি বাংলাতেও অনেক ইনস্ট্রাকশন দিচ্ছি যে বানানগুলো ঠিক করে দাও, ঠিক আছে। ও দেখতেছে আমার বাংলা বানানগুলো সব কারেক্ট করে দিচ্ছে। আমি বাংলাতে ইনস্ট্রাকশন দিলেও দেখি ও আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি আমাকে অ্যান্সার দিচ্ছে, বাংলাতেই সঠিকভাবে আমাকে অ্যান্সার করতেছে। সো ও বাংলা ভাষাও শিখে গেছে এআই, ঠিক আছে। তো আমি আপনাদের এখন জাস্ট আমাদের প্ল্যাটফর্মের কিছু এআই ফিচার আপনাদেরকে দেখাই। ধরেন এই যে আমরা থার্ডটাতে যাই, এইখানে আমরা আছে নন ভার্বাল কমিউনিকেশন স্কিল। হুম, এই যে ওয়াস অ্যান্ড থিঙ্কের ভিতরে আমরা যাই। ওয়াস অ্যান্ড থিঙ্কের ভিতরে এসে আপনারা খেয়াল করে দেখেন, যে কোনো যখনই আপনারা কোনো একটা আমাদের কি বলা যায় কোর্স ওপেন করেন, কোনো লেসন ওপেন করেন, দেখেন এই পাশে মাই টিউটর নামে একটা অপশন আছে নিচে, দেখেছেন? জি জি স্যার। মাঝখানে একটা দেখেন বক্স আছে, একটা এই যে মাইক্রোফোনের চিহ্ন আছে, আর পাশে লেখা আছে টুল কিট। এই জায়গাটা হলো আমার এআই, এআই এর কাজ। কিভাবে এআই এর কাজ? ধরেন আপনি ভবিষ্যতে একজন কি হতে চাচ্ছেন। আমরা টুল কিটের উপরে ক্লিক করছি, দেখেন আমার ভাষা সিলেক্ট করা যাবে, এখানে বাংলা এবং ইংরেজি আর একটা ভাষা আছে। আমরা যে কোনো ভাষায় আমরা আউটপুট নিতে পারবো। আমি ধরেন বাংলায় দিলাম, ঠিক আছে, বা আমি ইংরেজিতেই দিলাম। দিয়ে আমি এখানে বলতেছি মাই টার্গেট জব। ধরেন আপনারা এখানে তিনজন তিনটা কোর্স করতেছেন, কেউ গ্রাফিক ডিজাইন করতেছেন, কেউ হয়তো আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, কেউ হয়তো আপনার ডিজিটাল মার্কেটিং করতেছেন। সো এই গল্পের ভিতরে যেটাতে আপনাদেরকে শেখানো হয়েছে সেইখানের উদাহরণ হয়তো ছিল অফিস রুমে দুইজন কলিগের ভিতরে কথোপকথন, বা ক্লাসরুমের কথোপকথন, বা মার্কেটিং এক্সিকিউটিভ একজন ক্রেতার সাথে কথা বলতেছে। কিন্তু আপনার মনে হলো যে না, আমি তো টার্গেট, ভবিষ্যতে আমি হইতে চাই গ্রাফিক ডিজাইনার। তাহলে গ্রাফিক ডিজাইনার হিসাবে আমার কোন কাজে লাগবে এই নন ভার্বাল কমিউনিকেশন স্কিলস? আপনি এই যে এখানে গ্রাফিক ডিজাইনার লিখে দিয়ে যে কেস স্টাডি দেন, আপনাকে গ্রাফিক ডিজাইনারের একটা গল্প এখানে বলতেছে। এই যে আরিফ এ জুনিয়র গ্রাফিক ডিজাইনার, আপনি চাইলে এখানে শুনতে পারবেন। হ্যাঁ, এখানে যে ভয়েসে ক্লিক করে Here is a case study about the topics in the lesson nonverbal communication related to the role of graphic designer in Bangladesh. তো এখানে একটা সে কি করছে, একটা গল্প বলতেছে যে একজন গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ যার নাম হলো আরিফ, তার একটা গল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছে কেন আমার নন ভার্বাল কমিউনিকেশন স্কিলসটা লাগবে। আমি এটাকে বাংলায় দিয়ে দেখি বাংলাতে আমাকে কি দেয়। একই কথা, কেস স্টাডিজ। এই যে আমাকে বাংলাতেও আমাকে কিন্তু তৈরি করে দিচ্ছে। রফিক নামে একজন তরুণ গ্রাফিক ডিজাইনার বাংলাদেশে বসবাস করেন। একদিন রফিককে একজন গুরুত্বপূর্ণ মক্কেলের সাথে একটি বড় বৈঠকে তার ধারণাগুলি ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তিনি যখন উপস্থাপন করছিলেন, রফিক লক্ষ্য করেছিলেন যে মক্কেলের মুখের অভিব্যক্তি বেশি ইতিবাচক ছিল না এবং তাদের শারীরিক ভাষার আগ্রহ দেখায়। এই যে যে বিষয়গুলো, তাহলে আমরা কিন্তু কি করতে পারতেছি, আমি আমার যেই টার্গেট জবের জন্য কিন্তু আমি এইখানে সেই অনুযায়ী কিন্তু আমাকে সে আউটপুট দিচ্ছে এআই। এছাড়াও আমরা চাইলে এআই এর কাছে জিজ্ঞাসা করতে পারি। এইখানে তো কিছু প্রশ্ন সেট করা আছে, এই প্রশ্নের বাইরেও আমি চাইলে ওকে প্রশ্ন করতে পারি, ইজ ইট ইম্পর্টেন্ট টু লার্ন নন ভার্বাল কমিউনিকেশন স্কিলস ফর এ গ্রাফিক ডিজাইনার? সো আমি তাকে এই প্রশ্ন করলাম, ও আমাকে কিন্তু প্রশ্নের উপরে ভিত্তি করে এখানে অ্যান্সার দিচ্ছে। আমাকে দিচ্ছে যে নন ভার্বাল কমিউনিকেশনটা কেন একজন গ্রাফিক ডিজাইনারের জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি ওকে এখানে গ্রাফিক ডিজাইনার না বলে অন্যটা বলি,
why it is important to know non-verbal communication skills for a digital marketer? তো আমাকে কি করবে, ডিজিটাল মার্কেটারের জন্য আমাকে সে কি করে দিচ্ছে, আমাকে অ্যান্সার তৈরি করে দিচ্ছে এখানে। তার মানে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, আপনার কিন্তু কোনো টিচারের কাছে আপনাকে যাওয়া লাগতেছে না, আপনার যত প্রশ্ন আছে সব আপনি এখানে করতে পারতেছেন। এখন কথার কথা, আমরা যদি এর বাইরের কোনো প্রশ্ন করি, আমি যখন চ্যাট জিপিটিতে যাচ্ছি বা কোপাইলটে যাচ্ছি, তারা কি করতেছে, আমি যেই প্রশ্নই করে অ্যান্সার দিচ্ছে। আমি যদি ওকে এখন বলি, এখানে আমি ওকে বলি, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ, তো আমি ইউএস এর প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলাম, বলতেছে দেখেন যেটা সরি, এইটা আমাদের টপিকস এর সাথে রিলেটেড নয়। তার মানে আমরা যদি বাইরের কোনো উল্টাপাল্টা প্রশ্ন করি, তাহলে তারা আমাকে, আমার এআই আমাকে সেটার অ্যান্সার করবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আমাদের প্ল্যাটফর্মে আর একটা টুলস আছে যেটা আপনাদের খুবই খুবই কাজে দেবে, যারা পরবর্তীতে চাকরি করতে চান, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। আপনারা দেখবেন উপরে প্লেসমেন্ট প্রেপ নামে একটা অপশন আছে, আপনি যদি প্লেসমেন্ট প্রেপে ক্লিক করেন, এইখানে আপনি দেখেন স্টার্ট প্র্যাকটিসিং দিলেন। কথার কথা, আপনি কোনো একজন, আপনি একজন ফ্রেশার, আপনি একটা জব রোল লিখলেন যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটার অ্যাট আপওয়ার্ক। কথার কথা, আপনি আপওয়ার্কে ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক আছে, আপওয়ার্ক মার্কেট প্লেসে কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি ইন্টারভিউ দিবেন। তো আপনি এটা লিখলেন, দেখে এখানে নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে দেখেন ও কি করতেছে, আপনাকে আপনাকে এখানে প্রশ্ন তৈরি করে দিচ্ছে ইন্টারভিউয়ের জন্য, সম্ভাব্য কিছু প্রশ্ন। প্রথমে থাকবে আপনার আর্ট ওয়ার্ক, ও আচ্ছা, আমি আবার মাঝখানে এআই লিখে দিছি ভুল করে মনে হয়, হ্যাঁ এআই, আচ্ছা অ্যাট লিখতে যে এআই লেখছি, ও এটা এআই ভাবছে, ঠিক আছে। আচ্ছা, তো ও কি করতেছে, আমাকে কিছু টেকনিক্যাল প্রশ্ন তৈরি করে দিচ্ছে, আমাকে নিচে কিছু জেনারেল প্রশ্ন। জেনারেল প্রশ্ন হলো আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি। আর টেকনিক্যাল প্রশ্ন কি, যে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কি জ্ঞান আছে, যে এসইও কি, ঠিক আছে। আহ এইরকম বিভিন্ন প্রশ্ন। তো আপনি কি করতেছেন, কোনো একটা প্রশ্নকে ধরলেন, ধরে আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে দিলাম, প্রশ্নটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চাইলে প্রশ্নটা এখান থেকে শুনতেও পারবো। Can you explain how you would use SEO to increase visibility for AI services in the Upwork marketplace? আচ্ছা, আপনাকে বলতেছে যে আপওয়ার্কের এসইওর ভিজিবিলিটি ইনক্রিজ করা এআই রিলেটেড সার্ভিসের জন্য, এটা আপনি কিভাবে করবেন। ধরেন আমি এখানে একটা অ্যান্সার দিই, আপনি এখানে আপনার মতো করে অ্যান্সার দিতে পারবেন, প্রশ্নগুলো আপনারা চুজ করে করে অ্যান্সার দিতে পারবেন। তো এইখানে আপনার কি করবে, আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, যেহেতু আমার এই ল্যাপটপে এই মুহূর্তে ক্যামেরাটা নন ফাংশনাল, এই জন্য এটা ওপেন হলো না, আপনার ক্যামেরা এখানে ওপেন হবে। তো আমি এটাকে নতুন করে দিই, ক্যান্সেল দিই, আমি নতুন করে ইনপুট দিই, আই উইল ইউজ এসইও to improve AI services in Upwork marketplace. I will go for Google keyword research and other tools. জাস্ট আমি দেখেন কিছু কথা বলছি, ঠিক আছে, এইটা করে আমি সাবমিট দিলাম। আমি কিন্তু জানি না, আমি আন্দাজে অ্যান্সার দিছি। আমি দেখতে চাই যে ও আমার এখানে কি করবে, আমাকে রেটিং কি দিবে, ঠিক আছে। রেটিং কি দিছে দেখেন, আমাকে ওভারঅল রেটিং দিছে 2.75, ঠিক আছে। 2.75 মানে আমার নিড ইমপ্রুভমেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, আমার স্ট্রেংথ কি দিছে দেখেন, মেনশন দা ইউজ অফ কথা শোনা যাচ্ছে না। বাকিরা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি কথা শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার। দেখেন তাহলে ও আমার যে পারফরমেন্সটা ছিল, আমি যে তাকে ইন্টারভিউটা দিলাম, সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে ও আমাকে একটা রিপোর্ট জেনারেট করতেছে, ঠিক আছে। তো দেখেন
এইখানে যে রিপোর্টটা দিচ্ছে 1 মানে নিড সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট, মানে অনেক বেশি উন্নয়ন দরকার। 2 মানে নিড ইমপ্রুভমেন্ট, 3-এ আছে ফেয়ার, 4-এ আছে গুড। তাহলে আমাদের মেন টার্গেট থাকবে 4 এবং 5-এ যাওয়া। তো দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে আমাদেরকে মার্ক করেছে, ঠিক আছে। আমাকে এখানে দিয়েছেন পারসুয়েসিভনেস 2 দিয়েছে, মেনশন ইউজ অফ এসইও, এটা স্ট্রেংথ বলছে। উইকনেস বলছে অ্যান্সার নট ফুলি ডেভেলপড অর পারসুয়েসিভ, অ্যান্সার কমপ্লিট হয় নাই। এলাবোরেট অন হাউ এসইও স্ট্র্যাটেজিস ক্যান স্পেসিফিক্যালি ইনক্রিজ ভিজিবিলিটি। আমাকে বলছে এসইওর কোন কোন স্ট্র্যাটেজি আপনার হলো ভিজিবিলিটিকে ইনক্রিজ করবে সেটাকে এক্সপ্লেইন করতে বলতেছে। তো এইভাবে দেখেন একটা এক্সাম্পল দিতে বলছে। দ্বিতীয়ত ডিটেলস এসে বলছে দেখেন ইনক্লুড অ্যান এক্সাম্পল সাচ অ্যাজ হাউ ইউ উড সিলেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট স্পেসিফিক কিওয়ার্ডস। আমি কিওয়ার্ডস এর কথা বলছি, এই যে গুগল কিওয়ার্ড রিসার্চ এর কথা বলছি, এটাকে স্ট্রেংথ হিসেবে দেখাইছে, কিন্তু আমি কোনো এক্সাম্পল দিই নাই। দেখেন ল্যাক অফ স্পেসিফিক এক্সাম্পল অর ডিটেইল স্ট্র্যাটেজিস, কোনো স্ট্র্যাটেজিও বলিনি, আমি কিভাবে করব সেটা কিন্তু আমি বলি নাই। তো এখানে এসে কি বলতেছে যে আমাকে এক্সাম্পল দিতে বলতেছে আমি কিভাবে এইগুলোকে সিলেক্ট করব, কিওয়ার্ড গুলোকে, সেইগুলোকে specify করতে পারবো। এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, কোনো একটা টপিকের উপরে কোনো একটা জব রোলের জন্য কোনো একটা প্রতিষ্ঠানকে সিলেক্ট করে আপনি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে পারবেন, জবের ইন্টারভিউয়ের। এবং আপনার কোথায় স্ট্রেংথ হয়েছে, কোথায় আপনার উইকনেস আছে, কোথায় আপনার কিভাবে আপনি ইমপ্রুভ করবেন, ডিটেলস কিন্তু এআই আপনাকে বলে দিচ্ছে। এখন খেয়াল করেন, আপনি বাস্তব দুনিয়াতে আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যান, আপনি কি করেন, আপনার কোনো পরিচিত কাউকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই কি ধরনের প্রশ্ন করতে পারে, একটু আমাকে আইডিয়া দেন তো। আচ্ছা আইডিয়া পাইলেন, এই প্রশ্নের অ্যান্সার কিভাবে দিব, আচ্ছা সেটাও পাইলেন, কিন্তু আপনি তো প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন না। কার সাথে প্র্যাকটিস করবেন? আপনি কি কাউকে বলছেন ভাই তুমি আমাকে 1 ঘন্টার একটা ইন্টারভিউ নাও? সেটা হয়তো আপনি সুযোগ, কারোর কারোর সুযোগ আছে, কারোর কারোর নাই। তো এখন কিন্তু আপনি চাইলেই এআই এর মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে যে এআই টুলস গুলো আছে সেটা ব্যবহার করে কিন্তু আপনি ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে পারতেছেন। এবং এইগুলো সব কিন্তু দেখেন এখানে সেভ হয়ে থাকবে। আপনি পরবর্তীতে কোন প্রশ্নের কি অ্যান্সার দিছেন সেইগুলো কিন্তু সব সেভ হয়ে থাকবে, এবং আপনি পরবর্তীতে কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কতটুকু হচ্ছে। এই ছিল আমাদের মূলত এআই প্ল্যাটফর্ম। এটা আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন। আর নেক্সট দিনকার জন্য আমি আপনাদেরকে স্যার আমার পরে, একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ শিওর। আচ্ছা আমি একটু আমারটা শেষ করিনি, তারপর আপনারটা শুনতেছি। জি স্যার। ছিল এই গত সপ্তাহে আপনাদের 3টা ছিল, নেক্সট সপ্তাহে পরের 3টা আপনারা দেখবেন। এর ভিতরে কি আছে দেখেন, যে প্রবলেম সলভিং অ্যান্ড ইনোভেশন আছে, প্রফেশনালিজম আছে, কাস্টমার সেন্ট্রিসিটি আছে। হ্যাঁ, এইগুলো নেক্সট সপ্তাহে আপনারা মানে কমপ্লিট করবেন। হ্যাঁ, এখন আপনি আপনার প্রশ্ন করেন, এরপরে আপনারা যদি আপনারা আজকের সেশনের উপরে বা এআই টুলস গুলো দেখালাম এইগুলোর উপরে একটু মতামত দিয়ে আমরা শেষ করে দিব। বলেন। স্যার আমি মাইক্রোসফট অফিসের কোন ভার্সনে এই এআই সাপোর্টটা পাবো স্যার? আচ্ছা, এআই সাপোর্টটা পাবেন আপনি অফিস 365 যেটা ছিল আগে সেইটার ভিতরে আপনি পাবেন। আপনার যদি অফিস 2019, 20, 21 এই জাতীয় ভার্সন থাকে সেইগুলোতে আপনি পাবেন না। হ্যাঁ, আপনার জি অফিস স্যার। 365, যদিও এটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এখন 365 এর নাম হয়ে গেছে মাইক্রোসফট 365 কোপাইলট। তো জি আপনার স্যার। ওইটা লাগবে আর কি। আর ওরা অলরেডি কিন্তু ওই যে আগে যে ডেস্কটপ ভার্সন গুলো ছিল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের, ওইগুলো কিন্তু এখন আর তৈরিই করে না। ওরা এখন সবই 365 নামে ওরা দীর্ঘদিন ধরে মার্কেটিং করতেছে। তো মার্কেটে এখনো পুরাতন সফটওয়্যার গুলোই আমরা ইউজ করি, যেহেতু এইগুলো ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আপনাকে আপনি যদি কোপাইলট সহ ব্যবহার করতে চান আপনাকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি পার মান্থে আসে আপনার হলো $20 করে, অ্যারাউন্ড আপনার কত আচ্ছা। 200 টাকা মতো আপনার খরচ হবে আপনি পার মান্থ আপনাকে পাইলট সহ যদি ব্যবহার করতে চান। তবে সেক্ষেত্রে আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন, সেই অর্গানাইজেশনের অনেক সময় সাবস্ক্রিপশন কেনা থাকে, তখন আপনি ফ্রি পেতে পারেন। বা আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন কি করে অর্গানাইজেশনের সাবস্ক্রিপশন কিনেও তারা এই যে লোকাল মার্কেটে কম দামে মানুষের কাছে বিক্রি করে এইসব সাবস্ক্রিপশন। সেসব মার্কেট প্লেস থেকেও আপনারা দেখা যাচ্ছে 500-600 টাকায় আপনারা কিনে ব্যবহার করতে পারেন আর কি।
তো এই হলো অনেক বিষয়। তো ধন্যবাদ স্যার। ঠিক আছে। আর আপনি যদি প্রোডাক্টিভিটি আপনার যদি বেড়ে যায়, তখন এই 2200-2500 টাকা কিছুই না। ধরেন একটা অর্গানাইজেশন একজন কম্পিউটার অপারেটরকে মাসে 15-20 হাজার টাকা বেতন দেয়। সে তো দেখবে যে আমি যদি কোপাইলট ইউজ করি, আমার তো এই 15-20 হাজার টাকা দিয়ে এক্সট্রা একজন আমার কম্পিউটার অপারেটর রাখার কোনো দরকারই নাই। কারণ সেই কাজটা এখন আমাকে কোপাইলটই করে দিচ্ছে। আমার যদি মাত্র 2500 টাকা আমি খরচ করি, এবং তাকে আমি 24 ঘন্টা খাটাইতে পারতেছি, তার তো আর কোপাইলটের তো আর কোনো বিশ্রাম নেওয়ার দরকার নাই। তাকে 24 ঘন্টা খাটানো যাচ্ছে, কোনো ছুটি দেওয়া লাগতেছে না, কিছু দেওয়া লাগতেছে না, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা একটু আমাদের যে এআই টুলস গুলো নিয়ে যেটা দেখালাম সেগুলোর উপরে একটু কেউ একজন রিভিউ করেন, করে আমরা আজকের মতো শেষ করে দিই। আর হোমওয়ার্কটা যদি আরেকবার দেখাই দেন। আচ্ছা, হোমওয়ার্ক হলো পরের তিনটা। আপনাদের পরের তিনটা কি চারটা? আপনাদেরকে মেবি মেসেজ দিয়েছে, দেখেন তো আপনাদের গ্রুপে মেসেজ দিয়েছে, একটু আপনারা যদি দেখেন কয়টা দিয়েছে। আচ্ছা, এর পরের চারটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছে। আপনার পরবর্তী চারটা আপনারা করে আসবেন। পরবর্তী চারটা বলতে আমি আবার দেখিয়ে দিই আপনাদেরকে। প্রবলেম, self management. প্রফেশনালিজম, কাস্টমার সেন্ট্রিসিটি, ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস। ঠিক আছে। ওকে স্যার। স্যার শুধু কি ওয়াচ অ্যান্ড থিঙ্ক কমপ্লিট করব নাকি সাথে ডু ও কমপ্লিট করব? ডুটাও চেষ্টা করবেন, কারণ ডুতে তো আপনি ওই অ্যাপ্লাই করার দক্ষতাটা অর্জন করতেছেন। জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ, বলেন। বলছি হচ্ছে একটা যে অ্যাসাইনমেন্ট জমা দিছিলাম সেই অ্যাসাইনমেন্টে প্রথমটা হচ্ছে 70% থেকে 60% তা ওইটা কি হচ্ছে আবার রিভিউ দেওয়া যাবে না, ওটা কি এরকমই থাকবে? আচ্ছা, আপনার যদি যে কোনো একটাতে যদি আপনি 70% হয়ে যায় আর কি, তাহলে আপনার সমস্যা নাই। আপনি দুইবার ট্রাই করছেন, যে কোনো যেইটাতে হায়েস্ট মার্ক থাকবে, যদি কোনোটাতে 70% আসে তাহলে সেইটাই আপনার ফাইনাল মার্কস। ঠিক আছে। না, দুটোর একটাও আসে নাই। তাহলে তার ওইটাতে সুযোগ নাই, দ্বিতীয়বার আর ওইটাই দিতে পারবেন। আপনি অন্য মডিউল গুলো করতে থাকেন, সমস্যা নাই। অন্য মডিউল গুলোতে ভালো করার চেষ্টা করেন। স্যার, হ্যাঁ। বলছিলাম যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা কি করতে পারবে এই এই কোর্সটা? যারা রেজিস্ট্রেশন করে নাই আগে, আচ্ছা, আপনার ওই যে রেদওয়ান ভাই আছেন না আমাদের পক্ষ থেকে, যিনি আপনাদের সাথে কথা বলেন, হ্যাঁ। জি স্যার। ওনার সাথে কথা বলে নিবেন। ঠিক আছে, উনি হয়তো ইয়ে করে দিতে পারবে আপনাদেরকে, অন্য কোনো একটা ব্যাচ ক্রিয়েট করে সেখানে জয়েন করিয়ে দেবে। স্যার আর হচ্ছে আজকে তো আমি ফার্স্ট জয়েন হলাম, তা হচ্ছে আগের লেসন গুলো কিভাবে কমপ্লিট করতে হবে আমি তো জানি না। আচ্ছা, আজকে যেটা দেখিয়েছি, এবং আপনি আপনার ক্লাসরুমে আপনাদের সাথে বা আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে তাদের কাছ থেকে একটু কাইন্ডলি দেখে নেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে লাস্টে কেউ একজন শেষে যে অংশটা আলোচনা করলাম আমাদের এআই ফিচার গুলো, এগুলো নিয়ে একটু বলেন, আমরা তারপর শেষ করে দিই। স্যার আমি বলতে চাই। হ্যাঁ, বলেন কেউ একজন দ্রুত। স্যার আমি বলতে চাই। হ্যাঁ, শিওর। স্যার আপনি আমাদের আজকে পুরোপুরি কোপাইলট নিয়ে একটা ক্লাস নিলেন। কোপাইলট হচ্ছে আমাদের আগামী দিনের কাজকে খুব শর্ট করে দিচ্ছে। যেমন আমরা পাওয়ার পয়েন্ট, এক্সেল বা যে কোনো কিছু আমরা ক্লায়েন্ট সাথে যদি কমিউনিকেশন করতে চাই, যে আমরা কত সহজে ক্লায়েন্টের একটা কাজ জমা দিতে পারবো, যদি কোনো লোগো ডিজাইন থাকে বা ক্লায়েন্টের সাথে উম, যে কোনো কাজ ক্লায়েন্টের আমরা খুব সহজে কোপাইলটের মাধ্যমে করতে পারবো। আমার এতটুকু ধারণা হয়েছে যে আসলে কোপাইলট কাজটা অনেক সহজ করে দিচ্ছে, এবং অনেক অফিসে যে কম্পিউটার অপারেটর দ্বারা সারাদিন বসে অনেক কাজ করতে হয়, সেটা এখন এই যে এমএস মানে 365 কোপাইলটের দ্বারা খুব সহজেই করা যাবে। মানে আমি এটাই বুঝতে পারছি আর কি। আচ্ছা, আর আমাদের প্ল্যাটফর্মে যেটা আপনাদেরকে দেখালাম, যে ফিচার গুলো, এই যে ইন্টারভিউর প্রিপারেশন, এআই এর কাছ সাথে ইন্টারভিউ দেয়া। জি স্যার, জি স্যার, সেটা তো
খুবই ভালোভাবে শিখলাম যে এটা শুধু এআই এর সাথে ইন্টারভিউ না, অনেক সময় আমাদের ক্লায়েন্টের সাথেও আমাদের কথোপকথন করতে হয় যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা। ক্লায়েন্ট অনেক প্রশ্ন করে বা ক্লায়েন্টের সাথে জড়তা থাকে। আমরা এই জিনিসটা এই প্র্যাকটিসের মাধ্যমে আমি মনে করি যে আমরা প্রপারলি না পারো আমরা 95% আমরা পারবো স্যার। রাইট, সেইটাই যে আপনারা এখানে যদি এআই এর সাথে যদি ইন্টারভিউ প্রিপারেশন গুলো নেন, দেখা যাবে যে আপনি রিয়েল ফিল্ডে আপনি যখন যাবেন তখন আপনার ইন্টারভিউতে আর আপনার কোনো জড়তা কাজ করবে না, আপনি ইফেক্টিভলি ইন্টারভিউ দিতে পারবেন। জি ঠিক স্যার, আছে, আমাদের মার্কেট প্লেসে অনেক ইন্টারভিউ দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমাদের এটা অনেক সাহায্য করবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেহেতু কম্পিউটারের একটা ডিজিটাল লিটারেসি পেয়ে গেছেন, পাশাপাশি আপনারা দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এ যিনি কাজ করছেন উনি ইউটিউবে সার্চ দিবেন এআই ফর ডিজিটাল মার্কেটিং। যিনি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন তিনি সার্চ দেবেন এআই ফর গ্রাফিক ডিজাইনিং। যিনি কম্পিউটার অপারেশন শিখছেন তিনি দিবেন কো পাইলট। ঠিক আছে, কো পাইলট ফর মাইক্রোসফট অফিস এনভায়রনমেন্ট। সো এই কাজগুলো অ্যাডভান্স লেভেলে আপনারা শিখে নেবেন, কারণ ভবিষ্যৎ পৃথিবীতে আপনাকে এআই আপনাকে টিকিয়ে রাখবে, এবং এআই আপনি একাই মানে শত শত মানুষের কাজ আপনি একা তখন করতে পারবেন এআই ব্যবহার করে। যেমন ধরেন আমি অনেক অল্প সময় অনেক কাজ করে ফেলতেছি এআই এর ব্যবহার করে। ঠিক আছে, আমার প্রোডাক্টিভিটি অনেকের থেকে অনেক বেশি, কারণ আমি প্রত্যেকটা কাজে এআই এর হেল্প নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এআই কিন্তু অনেক ক্ষেত্রে, যেমন আপনি বললাম যে বানান, আগে আমরা প্রুফ রিডিং করাইতাম। ঠিক আছে, অফিসে আমি দেখছি যে আমার বসে একটা চিঠি লেখছে, সে কনফিউজ আমাকে দিয়েছে, আমি আবার দেখি আমি কিছু জায়গায় কনফিউজ, আর একজন দেখা যাচ্ছে একটা চিঠি লেখার পরে বাংলাতে চিঠি লেখে, যেহেতু সরকারি দপ্তরে পাঠাতে হবে, ওই চিঠি কয়েক ঘন্টা লাগতেছে, বা 3-4 জন ব্যক্তি মিলে আমরা আগে সেই চিঠিকে রিভিউ, কোথাও কোনো বানান ভুল হলো কিনা। এখন কি হচ্ছে, আপনি জাস্ট কোপাইলটকে বলে দিচ্ছেন, ও বানান টানান সব ঠিক করে দিচ্ছে, আপনার কিছুই করা লাগতেছে না। আপনি ইংরেজিতে লিখছেন, গ্রামার ভুল আছে যা আছে সব ও ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, আপনার কিছুই করতে হচ্ছে না। তো এই যে যে বিষয়গুলো, সো অনেক কাজ আপনার হলো সহজ হয়ে যাচ্ছে আগের থেকে, আর এত মানুষ ভবিষ্যৎ পৃথিবীতে এই জাতীয় কাজের জন্য আর লাগবে না, এইগুলো কম্পিউটারই করতে পারবে। সো আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা কোর্সটা করতে থাকেন, আশা করা যায় আমাদের এই কোর্সটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো থাকবেন।